শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন গ্রেফতার হয়েছে। মঙ্গলবার ভোর ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত কুষ্টিয়া শহরের কালীশঙ্করপুর এলাকায় শ্বাসরুদ্ধকর অভিযানে তাকে গ্রেফতার করা হয়। এ সময় ২টি পিস্তল, ৪টি ম্যাগাজিন, ১০ রাউন্ড গুলি সহ সুব্রত বাইনের অন্যতম সহযোগী মোল্লা মাসুদকেও গ্রেফতার করা হয়। একটি দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানিয়েছেন, বেশ কিছুদিন আগে মোহাম্মদ শাহিন নামে এক ব্যক্তি ৩তলা বিশিষ্ট ছাত্রাবাসের নিচতলার একটি কক্ষ ভাড়া নেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ছাত্রাবাসের ওই কক্ষ থেকেই সুব্রত বাইন ও তার সহযোগী মোল্লা মাসুদকে গ্রেফতার করা হয়। সুব্রত বাইনের বিরুদ্ধে ৩০টি হত্যা মামলা সহ একাধিক মামলা রয়েছে। তিনি ইন্টারপোলের তালিকাভুক্ত সন্ত্রাসী। আটকের পর তাকে ঢাকায় আনা হয়েছে বলে নিশ্চিত করেছে একাধিক সূত্র। দর্শক, শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের গ্রেফতার নিয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শাহিদ হাসান। সুব্রত বাইনের গ্রেফতার নিয়ে আপনি কি তথ্য পেয়েছেন এবং এ বিষয়ে স্থানীয়রা বা কি বলছে, আমাদেরকে বিস্তারিত জানাবেন। তো আমি রয়েছি কালীশঙ্করপুর এলাকার। আসলে আমার পিছনে যে বিল্ডিংটা আপনি দেখছেন, এই বিল্ডিংয়ে কিন্তু আজকে ভোর ৫টা থেকে ৮টা পর্যন্ত কিন্তু সেনাবাহিনীর একটি চৌকস দল অভিযান পরিচালনা করে এবং এই ৩তলা যে ছাত্রাবাসটি, এই ছাত্রাবাসের নিচতলায় থেকে কিন্তু যে শীর্ষ সন্ত্রাসী দেশের সুব্রত বাইন এবং তার সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা স্থানীয়দের মাধ্যমে কথা বলে জেনেছি, তারা যেটি বলছে যে সেনাবাহিনীর ১৮ থেকে ২০ জনের একটি চৌকস দল কিন্তু প্রথমে ৫টা থেকে অভিযান শুরু করে। এই অভিযান শুরু করার সময় কিন্তু পুরো এলাকায় তারা কিন্তু কঠোর নিরাপত্তা জোরদার করে এবং পুরো বাড়িটি ঘিরে ফেলে সেনাবাহিনীর যে চৌকস দল ঢাকা থেকে আসে সেটি। এর পরবর্তীতেই কিন্তু তারা পুরো ছাত্রাবাসটি তল্লাশি চালায় এবং আমরা স্থানীয় এবং এই ছাত্রাবাসের যারা প্রত্যক্ষদর্শী রয়েছে আমরা তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছে, প্রথমে সেনাবাহিনী কিন্তু তাদের নিয়ে একটি কক্ষে রাখে এবং তাদের সেফ জোনে নিয়ে যায় এবং তারপরই কিন্তু নিচতলায় যে দেশের শীর্ষ যে সন্ত্রাসী সুব্রত বাইন তাকে কিন্তু সেনাবাহিনী গ্রেপ্তার করে এবং এ সময় কিন্তু প্রত্যক্ষদর্শীরা যেটি জানাচ্ছে ২ রাউন্ড এবং এখানে ২টি অস্ত্র পাওয়া যায় এবং এখানে ৪ রাউন্ড গুলি পাওয়া যায়। এছাড়াও কিন্তু এখানে অনেক কিছুই জিনিসপত্র পাওয়া গেছে বলে যারা প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় যারা রয়েছে তারা আমাদের জানিয়েছে। আসলে আমার সাথে একজন স্থানীয় রয়েছে, আমি প্রত্যক্ষদর্শী রয়েছে, আমি তার সাথে একটু কথা বলতে চাই। আসলে আমরা জানি যে আজকে আপনারা যেটি বলছিলেন, আমরা শুনছিলাম যে আজ ভোর ৫টা থেকে ৮টা পর্যন্ত দেশের শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও তার সহযোগীকে এই মেস থেকেই কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। আসলে আপনারা কি জানেন, কিভাবে অভিযানটি পরিচালনা হলো এবং আপনারা কি দেখলেন? আমরা আসলে প্রতিদিনের ন্যায় ঘুমিয়েছিলাম। প্রায় ৫টা ২০ বাজে তখন হঠাৎ করে আমার রুমে শব্দ হয়। আমাকে দরজাটা খুলতে বলে, মানে খুবই উদ্ভট টাইপের শব্দ। তো আমি ভাবছি যে আমার কোনো ছোট ভাই হয়তো ডাকছে, কোনো প্রবলেম। আমি দরজাটা খোলা মাত্রই দেখি যে সেনাবাহিনীর সদস্য আমাকে বলছে হ্যান্ডস আপ। আমি সঙ্গে সঙ্গে হাতটা উত্তোলন করছি এবং বসে পড়ছি। আমি অনেক ভয় পাইছি তাৎক্ষণিকভাবে। আমার আরও যারা আমরা ওই ফ্লোরে ছিলাম তাদেরকেও সেমভাবে বের করে নিয়ে আসা হয়েছে। নিয়ে এসে বলা হয়েছে যে এখানে আমরা একটা অভিযানে এসেছি, এই অভিযানে খুবই গুরুত্বপূর্ণ, এখানে শীর্ষ সন্ত্রাসী একজন অবস্থান করতেছে এই জায়গায়। তো আমরা সেটা জানার পর অনেক বেশি আরো নার্ভাস হয়ে যাই যে হাউ ক্যান ইট পসিবল দ্যাট, এখানে কিভাবে এটা সম্ভব, আমরা তো সবাই এখানে স্টুডেন্ট। তো পরবর্তীতে ওনারা আমাদেরকে বেশ কিছু জিজ্ঞাসা করে যে এখানে আসলে আপনারা থাকেন না অন্য কেউ থাকে। তখন আমি বলি যে আসলে আজ থেকে ১.৫ মাস আগে আমরা আমাদের পাশের যে এক আঙ্কেল আছে ওনাকে আমরা এই আমাদের নিচ ফ্লোরটা ভাড়া দিয়েছিলাম। তো বলতেছে কি জন্য ভাড়া দিয়েছেন, বললাম যে এখানে ভাড়া দিয়েছিলাম আসলে এই সময় কয়জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং কাকে গ্রেপ্তার করা হয়েছে বলে আপনারা জানেন? আমরা দেখেছি আমাদেরকে যখন সেনাবাহিনী ছেড়ে দেয় যে থেকে, তখন আমরা দেখতে পাই যে ভিতর থেকে ২ জনকে হাত বাঁধা অবস্থায় বাড়ি নিয়ে যাওয়া হচ্ছে। একজন লুঙ্গি পরিত এবং একজন প্যান্ট পরিত অবস্থায় তারা ছিল। সাথে কি কোনো অস্ত্র বা অন্য কোনো জিনিস পাওয়া গেছিল? এইগুলো আমরা দেখতে পাই নাই, তবে আমরা যতটুকু শুনেছি এখান থেকে নাকি ওই ২-৩টা আর্মস এবং আরো আনুষঙ্গিক ওনাদের যে সরঞ্জাম ছিল সেইগুলো নাকি উদ্ধার করা হয়েছে। এগুলো আমরা দেখতে পাই। যেমনটি শুনছিলেন, তো আসলে ৫টা থেকে যে সকাল ৮টা পর্যন্ত এই কালীশঙ্করপুরের যে ৩তলা বিশিষ্ট যে মেসটি আপনি দেখছেন, এই মেসের নিচতলা থেকেই কিন্তু দেশের শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন এবং তার যে সহযোগী মোল্লা মাসুদকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় সূত্রে আমরা যেটা জানতে পাচ্ছি, তারা কিন্তু আমাদের একটি বিষয় জেনেছে, এখানে কিন্তু ১.৫ মাস অর্থাৎ
1.5 মাস আগে কিন্তু এখানে একটা আত্মীয় পরিচয় দিয়ে কিন্তু এই বাসাটি ভাড়া নেওয়া হয় এবং সেখানে কিন্তু তারা আত্মগোপনে ছিল এবং মাঝে মাঝে এখান থেকে একজন করে বেরোতো খাওয়ার জন্য এবং তারা কিন্তু তাদের নিয়মিত যে কার্যক্রম সেগুলো পরিচালনা করে আসতো। আসলে এই ঘটনায় কিন্তু একেবারে এলাকা জুড়ে, স্থানীয় এলাকা জুড়ে আতঙ্ক বিরাজ করছে। আসলে তারা জানতো না যে দীর্ঘদিন ধরে দেশের যে শীর্ষ একজন সন্ত্রাসী এই বাসায় আত্মগোপনে ছিল। এরপর থেকে আমরা এলাকাবাসীর সাথে কথা বলেছি, এলাকায় কিন্তু একটি চাপা আতঙ্ক বিরাজ করছে। এই ছিল কুষ্টিয়া থেকে আমার কাছে সর্বশেষ খবর। তো তিতাস, আপনাকে ধন্যবাদ। দর্শক, শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন গ্রেফতার হয়েছেন। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নাহিদ হাসান তিতাস।